সবচাইতে বড় পাওয়াটা হচ্ছে যে রেমিটেন্স কার্ড। আমরা কিন্তু এই রেমিটেন্স কার্ডের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এবং শুনেছি যে রেমিটেন্স কার্ড কিন্তু জানুয়ারি মাসে এবং 2025 সালে দেওয়ার কথা। এখন আমি আজকে কথা বলবো রেমিটেন্স কার্ডের। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাইরা। আজকে কিন্তু শেষ দিন, আজকে কিন্তু 2024 সালের শেষ দিন এবং আজকে হচ্ছে 31 তারিখ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছরের দেখা আমরা পাবো। তো বন্ধুরা, এই নতুন বছরে আমাদের জন্য, আমাদের প্রবাসী ভাইদের জন্য কি কি নিয়ে আসছে এবং সবচাইতে বড় পাওয়াটা হচ্ছে যে রেমিটেন্স কার্ড। আমরা কিন্তু এই রেমিটেন্স কার্ডের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম এবং শুনেছি যে রেমিটেন্স কার্ড কিন্তু জানুয়ারি মাসে এবং 2025 সালে দেওয়ার কথা। এখন আমি আজকে কথা বলবো রেমিটেন্স কার্ডের নতুন একটা আপডেট নিউজ নিয়ে, কারণ ইতিমধ্যে আমার কাছে যে নিউজটা সেটা হচ্ছে যে রেমিটেন্স কার্ড 2025 সালে এবং জানুয়ারি মাসে দেবে কিনা এবং আরও দেরি হবে কিনা। তো এই রেমিটেন্স কার্ডের বিষয় এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আমি আজকে কথা বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার কে ডেঞ্জার ইউটিউব চ্যানেলটি বরাবরের মতো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনাদের কাছে আসবে না। তো বন্ধুরা, রেমিটেন্স কার্ড আমরা কিন্তু গত 3-4 মাস ধরে আমরা কিন্তু অপেক্ষা করেছিলাম যে রেমিটেন্স কার্ড কবে দেবে, কখন দেবে। সেই ওনারা বলেছিল যে জানুয়ারি মাসে দেবে 2025 সালের দিকে। আজকে তো হচ্ছে 31 তারিখ, কালকে 1 তারিখ জানুয়ারি মাসের। তো এখন কি আমরা রেমিটেন্স কার্ড পাবো কিনা? বন্ধুরা, এটা নিয়ে এখনো কোনো নতুন কোনোভাবে আপডেট দেওয়া হয় নাই যে রেমিটেন্স কার্ড প্রবাসীরা পাবে বা এই জানুয়ারি মাসেই তাদেরকে দিবে, মানে এরকম কোনো এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া হয় নাই। তো অনেকেই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে বলছিলেন যে ভাই রেমিটেন্স কার্ড কিন্তু জানুয়ারি মাসে দেওয়ার কথা, এখন দেবে কিনা। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা হয়তো আরও কিছুদিন সময়টা পিছিয়ে নিতে চাচ্ছে যে রেমিটেন্স কার্ডটা তারা আরও পরে দেবে, মানে এরকম করে একটা বিষয় তারা তুলে ধরেছে। এবং রেমিটেন্স কার্ডের যেই দেওয়ার সম্ভাবনাটা ছিল জানুয়ারি মাসে, সেটা পিছিয়ে যাওয়ার কারণটা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার কারণে। আপনারা জানেন যে হচ্ছে আসিফ ক্রিয়া উপদেষ্টা সচিবালয়ে আগুন লাগার পর তিনি বলেছিলেন যে আমাদের কিন্তু সব শেষ হয়ে গেছে। তার মানে তারা এখন মানে ওই দিকে ফোকাস করতেছে, তাদের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে তাদের, কারণ ওইখানে ক্ষয়ক্ষতি হওয়া মানে প্রত্যেকটা জনগণের ক্ষয়ক্ষতি হওয়া, দেশের ক্ষতি হওয়া, দেশকে একটা মানে পিছিয়ে পড়ার মতো একটা ক্ষতি হওয়া। তো সেই চিন্তা করে তারা এখন ওই ক্ষতিপূরণের দিকে তারা দেখতেছে এবং নতুন করে যেই প্রকল্পগুলো বা নতুন যে আপডেটগুলো বাস্তবায়ন করার কথা ছিল সেটা তারা এখন বর্তমানে বন্ধ রেখেছে অলরেডি। তো আমরা আশা করতে পারি যে সব কিছু ঠিক হয়ে গেলে আমাদের রেমিটেন্স কার্ডটা খুব তাড়াতাড়ি প্রবাসীদের হাতে আসবে এবং আমরা এই বিষয়টা খুবই বাস্তবায়ন নিজের চোখে হয়তো দেখে যেতে পারবো যে প্রবাসীদের জন্য এরকম একটা সুযোগ সুবিধা করে গেছিল আমাদের ডক্টর ইউনূস স্যার। তো বন্ধুরা, আমরা সবসময় তাদের কাছে প্রত্যাশা করব ভালো কিছু, কারণ তারা ভালো কিছু করার জন্যই কিন্তু আমাদের এই স্বপ্ন তারা দেখাইতেছে কিছুদিন পর পর। আপনারা জানেন যে তারা ক্ষমতা আসার পর কিন্তু প্রবাসীদের নানানভাবে নানান জায়গায় সুযোগ সুবিধা হয়েছে এবং পেনশনের ক্ষেত্রে, ব্যাংক লোনের ক্ষেত্রে এবং রেমিটেন্স কার্ড দেওয়ার ক্ষেত্রে তারা বলেছে, কিন্তু এখন এটা বাস্তবায়ন হয় নাই। কিন্তু খুব তাড়াতাড়ি এটা তারা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ, আশা করা যায় তাদের কাছে। তো বন্ধুরা, রেমিটেন্স কার্ডের বর্তমান আপডেট ছিল এটা এবং নতুন বছরের জানুয়ারি মাসে রেমিটেন্স কার্ড এখনও তারা দেওয়ার সম্ভাবনা তেমন নাই, আরও কয়েকটা মাস হয়তো যেতে পারে। তো বন্ধুরা, এটা ছিল রেমিটেন্স কার্ডের বর্তমান পরিস্থিতি এবং আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।